ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ডিসেম্বর মাসের এক হাড় কাঁপানো শীতের ভোরে তাঁকে অন্যান্য দণ্ডপ্রাপ্ত আসামিদের সঙ্গে রাশিয়ার প্রত্যন্ত এলাকার সেই বদ্ধ ভূমিতে উপস্থিত করা হয়। কালো কাপড়ে মুখ ঢেকে তাঁকে দাঁড় করানো হয় বন্দুকের সামনে। জীবন মৃত্যুর মাঝখানে তখন মাত্র কয়েক মুহূর্তের ব্যবধান। মৃত্যুর জন্য তার হাতে সময় ছিল মাত্র 5 মিনিট। ফায়ারিং স্কোয়াডের মুখে দাঁড়িয়ে এই 5 মিনিট সময়কেই তিনি নিখুঁতভাবে ভাগ করে নিলেন। প্রথম 2 মিনিট খরচ করবেন তার সঙ্গীদের কাছ থেকে বিদায় নিতে, এবং পরের 2 মিনিট তিনি ভাববেন নিজের সমগ্র জীবন নিয়ে। আর অবশিষ্ট 1 মিনিটে তিনি শেষবারের মতো দেখে নেবেন এই প্রিয় পৃথিবীকে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের জীবনের সব উল্লেখযোগ্য স্মৃতি রোমন্থন করেও পৃথিবী দেখার শেষ 1 মিনিট তিনি কিছুতেই শেষ করতে পারছিলেন না। সময় এতটাই ধীর গতিতে এগোচ্ছিল যে যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি বলে উঠলেন, আমাকে তাড়াতাড়ি গুলি করো, আর সহ্য হচ্ছে না। ঠিক এমন সময় জার সম্রাট প্রথম নিকোলাইয়ের দূত ঘোড়া ছুটিয়ে হাজির হয় ফায়ারিং স্কোয়াডের সামনে। জারের নির্দেশে সমস্ত রাজদ্রোহীদের মৃত্যুদণ্ড রদ করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ফলে অন্যান্য কয়েদিদের সাথে তাঁকেও পাঠিয়ে দেওয়া হয় সুদূর সাইবেরিয়ার এক বন্দি শিবিরে। জেলখানার সেই অন্ধকারময় সংকীর্ণ কুঠুরিতে অপর্যাপ্ত জল, খাদ্যাভাব এবং নির্মম অত্যাচারের মধ্যে দিয়ে শুরু হয় তাঁর কঠোর কারাজীবন। প্রথম জীবনে আদতে তিনি ছিলেন একজন প্রকৌশলী, যিনি জুয়া খেলে সর্বশান্ত হয়েছিলেন। ঊনবিংশ শতকে তখন রাশিয়ায় চলছিল জার শাসন। ঠিক এমন সময় 1848 সালে তিনি বিপ্লবী সমাজতন্ত্রী মিখাইল পেত্রাশেভস্কির প্রগতিশীল পাঠচক্রে যাতায়াত শুরু করেন। পরে পেত্রাশেভস্কির জনৈক সহযোগী পরিচালিত গোপন এক বিপ্লবী সংগঠনে যোগদান করে তিনি নিষিদ্ধ সাহিত্য ছাপিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজে উৎসাহিত হয়ে পড়েন। 1 বছর যাবৎ এই কাজ করার পর 1849 সালের এপ্রিল মাসে পেত্রাশেভস্কি দলের অন্য 21 জন সদস্যের সঙ্গে তিনি গ্রেপ্তার হন। বিচারাধীন বন্দী হিসেবে তাঁকে পিটার